এখনই নতুন পে স্কেল পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। আইএমএফ এর ঋণের পরবর্তী 2 কিস্তির অর্থপ্রাপ্তিও নির্ভর করছে নির্বাচিত সরকারের সংস্কার কার্যক্রমের উপর। আর এ বিষয়ে সংস্থাটির সাথে আলোচনা চলছে বলে জানান অর্থ উপদেষ্টা। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ। 2015 সালের পে স্কেল অনুসারে তাদের বেতন ভাতা দিতে থাকে সরকার। 2 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে কমেছে মানুষের প্রকৃত আয়। এমন বাস্তবতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বস্তি দিতে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয় গত জুলাই মাসে। এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল, যার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার কথা অন্তর্বর্তী সরকারের। তবে অর্থ উপদেষ্টা বলেছেন, এখনই হচ্ছে না নতুন পে স্কেল। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কিটা কতদূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে। যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে করবে। এদিকে ঝুলে গেছে আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টিও। আর্থিক খাতে নানা সংস্কারের পরও আইএমএফ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মিলছে না ঋণের অর্থ। উপদেষ্টা বলছেন, পরের 2 কিস্তি একসাথে ছাড় করতে চায় সংস্থাটি। তবে সেটি নির্ভর করছে পরবর্তী সরকারের আর্থিক সংস্কারের অগ্রগতির ওপর। ওরা বলছে, তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ এর আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তো একটা রিপোর্ট পাঠাচ্ছি, ওদের একটা টিম আসবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।